जमुरिया थाना क्षेत्र के दरबार डांगा की घटना को लेकर आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय और पूर्व मेयर जितेंद्र तिवारी आमने सामने आ गए हैं। दरअसल दरबार डांगा स्थित अजय नदी के घाट पर वाटर प्रोजेक्ट का निरीक्षण करने गए पूर्व मेयर और बीजेपी नेता जितेंद्र तिवारी और उनके समर्थकों पर गत 21 फरवरी को हमला करने का आरोप लगा था, लेकिन इस घटना के बाद जितेंद्र तिवारी के खिलाफ ही मामला दर्ज किया गया, जिससे अब राजनीतिक माहौल गर्मा गया है। आइए अब आपको सबसे पहले बीजेपी नेता और पूर्व मेयर जितेंद्र तिवारी का वह बयान सुनवाते हैं जिसमें उन्होंने आरोप लगाया था कि दरबार डांगा में हमले के बाद हमलावरों के बजाय उल्टे उनके खिलाफ ही पुलिस में मामला दर्ज करवाया गया। सारा बांगला देखलो कि घटेছিল, सारा बांगला দেখেছিল, ভিডিও চারিদিকে ভাইরাল হয়েছে। এবং কাল রাতে খবর পেলাম যে যারা এইসব ঘটালো তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা হলো না, উল্টো আমাদের বিরুদ্ধে এফআইআর করে দেওয়া হলো। এবং এফআইআর কে করলো বলুন তো? এফআইআর করলো দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্টে যারা মেইনটেনেন্সের দায়িত্বে আছে, যারা সুরক্ষার দায়িত্বে আছে, সেই ধরনের একটা স্টাফকে দিয়ে করানো হলো। সে বলছে যে আমি আমার ডিউটি করছিলাম, হঠাৎ এনারা এলেন, আমাকে মারধর আরম্ভ করলেন এনার সঙ্গে লোকেরা, আর আমার দুটো মোবাইল কেড়ে নিয়ে চলে গেছে। সেটা ক্যাজুয়াল স্টাफ 12-13 हजार টাকা বেতন পায়। इतना ही नहीं, बीजेपी नेता जितेंद्र तिवारी ने इस पूरे घटनाक्रम को लेकर आसनसोल नगर निगम की चुप्पी पर भी सवाल उठाया था और आरोप लगाया था कि दरबार डांगा के वाटर प्रोजेक्ट को जिस प्रकार से बालू खनन की वजह से नुकसान पहुंच रहा है, उस मामले में आसनसोल नगर निगम के तरफ से उचित कदम क्यों नहीं उठाए जा रहे हैं। तृणमूल कांग्रेस लीडर একজনের সমালোচনা করলেন না। পৌর নিগমের যে দায়িত্ব ছিল, অনেকে বলছেন যে আপনি কেন গেলেন, আপনার তো অধিকার নেই। আরে ভাই, আমি যখন মেয়র ছিলাম তখন 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা আমাদের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে পরিশ্রম করে ডিপিআর তৈরি করিয়ে ওটা স্যাংশন করিয়ে এনেছিলাম, তারপরে ওয়াটার প্রজেক্ট করেছিলাম। এবং তার ফলে আজ আসাম জামুরিয়ার মানুষ জল পাচ্ছে। সেটা আমার চোখের সামনে কেউ ধ্বংস করে দেবে, কর্পোরেশনে যারা আছে তারা দেখবে না, তারা চুপচাপ বসে থাকবে, আর আমরা বসে থাকবো, আমরা দেখবো, এর প্রতিবাদ করব না। আর এই মামলা করে আমাদেরকে ভয় দেখানো হবে। একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, তাহলে এতদিন যেটা বলা হচ্ছিল যে এই জেলায় বেআইনি কাজকর্ম চলবে না, কোনটা ঠিক? মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা ঠিক? वहीं अब इस पूरे मामले को लेकर आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय का बयान सामने आया है। मेयर विधान उपाध्याय ने स्पष्ट कर दिया कि आसनसोल नगर निगम के तरफ से इस मामले में कोई शिकायत दर्ज नहीं कराई गई है। আমাদের কর্পোরেশন থেকে সেরকম কোনো অভিযোগ নেই, কর্পোরেশন থেকে কোনো অভিযোগ নেই, ওখানে কোনো ইন্ডাস্ট্রি থেকে মনে হয় কোনো অভিযোগ করা হয়েছে। মানে আমি তো বললাম সেটা অভিযোগ নেই, কর্পোরেশন থেকে কোনো অভিযোগ মানে আমার জানা নেই। इतना ही नहीं, मेयर विधान उपाध्याय ने पूर्व मेयर जितेंद्र तिवारी के दरबार डांगा जाने पर तंज कसते हुए कहा कि हर किसी को हाईलाइट होना है और हाईलाइट होने के लिए कुछ करना होगा। দরবারটা ঘাটে মানে আমাদের কর্পোরেশনে কোনো ওখানে ঝামেলাটা হয়নি। ঝামেলাটা দেখুন, হাইলাইট হতে হবে সবাইকে, কোনো প্রকারে কোনো জিনিস নিয়ে কিছু করতে হবে, সে কারণে হওয়া, এমনি কোনো কারণ নেই। আর যে কোনো জিনিসের মানে আমাদের যেটা জলের যেটা ইয়ে আছে, রিজার্ভার আছে, যেখান থেকে আমরা জল দিচ্ছি দরবারডাঙ্গাতে, সেখানেও ওনারা নাকি গেছিলেন, যাওয়ার পর ওখানে ছবি মুভি তুলেছেন। তো সেটা আমি সাথে সাথে গার্ড দিকে বলেছিলাম ঢুকতে দাও, যা ছবি নিচ্ছে নেই, ওখানে কোনো অসুবিধা নেই, লুকানো ছুপানোর কোনো ব্যাপার নেই। তো নিশ্চিতভাবে যে কোনো অন্যায় যদি কোনো জিনিস হয়, মানে টিভি না করেও, সাংবাদিক না করেও, যদি প্রপারলি যেখান থেকে বন্ধ বা যেখানে মানে যার কাছ থেকে কমপ্লেনটা হাট দিলে কিছু সুবিধা পাওয়া যাবে, তার কাছে করলেও মনে হয় একটু উপকার পাওয়া যাবে। মানে হাইলাইট শুধু না যে আমি কোনো জায়গায় গেলাম একটা হাইলাইট করলে, আমি আজকে আছি, আমি যে কোথাও যে একটা টিভি নিয়ে হাইলাইট, ওই হাইলাইট না করে যাতে মানুষের সুবিধা হয়, মানুষ যাতে বাঁচে, সেটা শুধুমাত্র ওনাকে নয় সবাইকে বলছি। संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स।